দেশ গড়তে জুলাই পদযাত্রা করছে এনসিপি। এই মুহূর্তে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এলাকায় আছেন সহকর্মী শাবাব ওয়াসি। সরাসরি যাচ্ছে সেখানে। গাইবান্ধা থেকে পদযাত্রা শেষে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটে যেখানে শহীদ আবু সাঈদের গুলিবিদ্ধ স্থান, সেই স্থানটি পরিদর্শন শেষে এখন রংপুর শহরে অভিমুখে পদযাত্রা করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আমরা দেখতে পাচ্ছি নেতাকর্মীরা মিছিলে মিছিলে কিন্তু এগিয়ে যাচ্ছেন শহরের দিকে। এর আগে সকালে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এনসিপির মাসব্যাপী জুলাইয়ের বর্ষপূর্তি উপলক্ষে এনসিপির মাসব্যাপী যেই কর্মসূচি সেটার আনুষ্ঠানিক সূচনা হয়েছিল। সেখানে নাহিদ ইসলাম, যিনি আহ্বায়ক নাহিদ ইসলাম, তিনি বলেছিলেন যে এই কর্মসূচির মাধ্যমে বিচার সংস্কার ও এনসিপির পক্ষে রাজনৈতিক মতাদর্শ তৈরি করতে জনগণের দুয়ারে যেতে চান এনসিপির নেতাকর্মীরা, এবং এই কর্মসূচিটি কিন্তু মাসব্যাপী চলবে। এই গাইবান্ধা থেকে শুরু করে আগামীকালকে কুড়িগ্রাম, তারপরে একে একে 64টি জেলায় এই কর্মসূচিটি চলবে। আমরা সকালে আবু সাঈদের কবর জিয়ারত শেষে আমরা দেখতে পেয়েছি যে এনসিপির নেতাকর্মীরা সেখান থেকে ঠিক গাইবান্ধায় চলে যান। গাইবান্ধায় কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে একটি পদযাত্রা হয় এবং গাড়ি বহরে যাওয়ার পথে কিন্তু বিভিন্ন জায়গায় এনসিপি নেতাকর্মীদের আমরা গণসংযোগ করতে দেখতে পাই। তারা কিন্তু গাড়ি বহরে যেতে যেতে বিভিন্ন জায়গায় থেমে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে স্থানীয় নেতাকর্মী এবং যে এলাকাবাসী ছিলেন তাদের সঙ্গে আমরা দেখেছি আক্তার হোসেন, সার্জিস আলম, নাহিদ ইসলাম, তারা কিন্তু নেমে কথা বলেছেন, কুশল বিনিময় করেছেন। তো আমরা যেটা বুঝতে পারছি যে আসলে এই কর্মসূচির মাধ্যমে এনসিপি চাচ্ছেন যে পুরো দেশে আসলে প্রতিটি প্রান্তরে আসলে তারা পৌঁছাইতে চাচ্ছেন। তারা চাচ্ছেন যে তাদের কথাগুলো মানুষের কাছে তুলে ধরার এবং মানুষের কথাগুলো শোনার, যেমনটি নাহিদ ইসলাম বলছিলেন। নাহিদ ইসলাম যখন গাইবান্ধাতে বক্তৃতা রাখলেন আজকে, বক্তৃতায় তিনি বলেছিলেন যে তাদের যে দাবি যে গণপরিষদের মাধ্যমে যে জাতীয় নির্বাচনের যে দাবিটি, সেই দাবিটিতে এখন পর্যন্ত অনড় রয়েছে এনসিপি। তো এই ছিল আমার কাছে এনসিপির জুলাই কর্মসূচি থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রংপুরে।